নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকেই। বেলায় ঘুম থেকে উঠে সবার আগে আমি বেড কাভারটা ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে মেলে দিচ্ছি। আর তার সঙ্গে কিছু টুকিটাকি জামা কাপড় ছিল সেটাও ধুয়ে নিয়ে তারপর হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে চলে এসেছি। তো এখানে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ারের মধ্যে মুখটা ক্লিনজিং দিয়ে ধুয়ে নিয়ে টোনার লাগিয়ে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। তারপর খুলে নিচ্ছি জানলাগুলো খোলা মাত্রই ঘরের ভেতরে রোদ চলে এসেছে। এই বেশিক্ষণ খোলা রাখবো না, সকালবেলা একটু জানলাটা না খুললেই ভালো লাগে না। এই দেখো রোদের কি ঝলকানি, ঘরের ভিতরে রোদ চলে এসেছে। রোদ আসলে মনে হয় যে গরমটা আরও বেশি লাগে। তো কাল রাতে এনেছিল ছেলের জন্য এই নানটা। ডাক্তার যেটা সাজেস্ট করেছেন ওকে গরুর দুধ খাওয়াতে, গরুর দুধ একদম বারণ রয়েছে, তাই এটা ওকে নিয়ে এসেছে। এটার দাম নিয়েছে 650 টাকা। তো চলো এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, তারপর সবজি নিয়ে আসবে, তারপর দেখা যাক কী কী রান্না করা যায়। কাল রাতে 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছিল, আর ভাবলাম যে বৃষ্টি হলে সমস্তটা ঠান্ডা হবে আর রাস্তার সমস্ত ধুলোবালি মজে যাবে আর পরিবেশটাও একটু ঠান্ডা হবে। আর সমস্ত গাছগুলো হাঁ করে আছে একটু বৃষ্টি হবে বলে, কিন্তু কোথায়, তা তো হলোই না। তাই সকালবেলায় যখন ঘুম থেকে উঠে দেখি সেই রোদ, তো আর কি করা যাবে, প্রকৃতির ওপর আর কারোর হাত নেই। তো সকালবেলায় একটু ছাতু খেয়ে নিচ্ছি। আর কালকে রাতে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই আজকে পনির দিয়ে রান্না করব। আমার মেয়ে পনির খেতে খুব ভালোবাসে, ও বাটা মাছটা খাবে না, যেহেতু বাটা মাছ এনেছে তাই সাথে একটু পনিরও এনেছে। আর এখানে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। ভেন্ডি, করলা, বেগুন, তারপর কাঁচা লঙ্কা, ডাঁটা, এই সবজিগুলো, এগুলো সব আলাদা আলাদা করে পলিথিনে ভরে যতক্ষণ ফ্রিজে না তুলবো তাহলে শুকিয়ে যাবে। আর এই সবজিগুলো তো 1-2 দিনে শেষ হবে না, তাই এগুলো তাজা রাখতে গেলে তো ফ্রিজে ঢুকাতেই হবে। এই দেখো বাটা মাছগুলো কেটে এনেছে, কারণ এতগুলো মাছ কাটা আমার পক্ষে খুবই ইম্পসিবল ছিল। তো এখানে পনির, আলু আর কাবলি ছোলার তরকারিটা হয়ে গেছে, আর বাটা মাছেরও পাতলা ঝোলটা হয়ে গেছে। এগুলো আমাদের আজকের দুপুরের মেনু। তার সঙ্গে ডাল আর ভেন্ডি ভাজা সকালে করেছিলাম, সেটাও আছে। তো বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি, তো শুকিয়ে গেছে, অনেক আগেই নিয়ে এসেছি। এবার রান্নাবান্না সেরে এবার ঘরগুলো গুছিয়ে নেব। ঘরগুলো গুছিয়ে নিয়ে পরিপাটি করে সমস্ত কিছু একটু ক্লিন করে নেব। 5-10 মিনিটের মধ্যে ক্লিন করে নিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়াবো। তার আগে ছেলেকে ঘুম পাড়ানোর পরে এবার যাব আমি স্নান করতে। তার আগে গ্যাসটাও মুছে নেব, বাসনগুলো মেজে নেব, এটুকু কাজ পড়ে আছে। এগুলো করে নিলেই আমার আজকের দুপুর কেন সন্ধে পর্যন্ত আর কোনো কাজ নেই। তারপর সন্ধ্যেবেলা ছেলে উঠে গেলে তারপরে ওকে খাওয়ানো, মেয়েকে টিফিন করে দেওয়া, হাজব্যান্ডকে চা বানিয়ে দেওয়া। তো বিকেলবেলায় আজকে হয়তো চা নাও খেতে পারে, বললো অনেক আগেই বেরিয়ে যাবে। তো এই দেখো ছেলে আবার এদিকে ওর গাড়ি ধুচ্ছে ফ্লাক্সের জল দিয়ে। তো এইভাবে ওর দুষ্টুমি চলতে থাকে যত পর্যন্ত না ঘুমোবে। আর এদিকে সিঁড়ির তলায় শুয়ে আছে, এই জায়গাটা বেশ ঠান্ডা রয়েছে তাই ওখানে শুয়ে আছে। এই দেখো আমাদের দুপুরবেলার পরিবেশ। মেয়ে এদিকে আর্ট নিয়ে বসেছে, সারা ঘর ছড়িয়ে। এগুলো সব গোছগাছ করে নিতে হবে। মেয়েকেও স্নান করতে পাঠাবো, স্নান করতে পারে, নিজে খেতে পারে, ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। আর এই গাছগুলোতে প্রত্যেক দিন জল বদলাতে হয়, ঘরের জলগুলো সব গরম হয়ে যায়। এই গাছটা এখানে দিয়েছি। তো ওই যে স্নেক প্ল্যান্টটা এখানে দেওয়াতে খুব ভালো হয়েছে। ছাদের স্নেক প্ল্যান্টগুলো প্রায় মরেই যাচ্ছে, এগুলোকে আলাদাভাবে আমি বোনার সময়ই পাচ্ছি না। যদিও সময় পাচ্ছি, তো গরমের জন্য, রোদের জন্য সেটা করে উঠতে পারছি না। স্নান করতে যাওয়ার আগে সমস্ত কিছু পরিপাটি করে নিয়ে গুছিয়ে রেখে না গেলে ভালো লাগে না। স্নান করে এসে যদি দেখি অগোছালো, তাহলে আমার ভালো লাগে না। তো স্নান করার আগেই ঘর মুছে সমস্ত পরিপাটি করে তারপর স্নান করতে যাব।
আর এইভাবে আমি আমার সংসারের সমস্ত কাজকর্ম পরিপাটি করে গুছিয়ে রাখি, তারপর আমি নিজের ওপর সময় দিই। তো এদিকে মেয়ে আবার চুল কাটতে বসেছে, ওর মাসি এসেছে, ওর মাসির কাছে চুল কাটতে বসেছে। চুলও কিছুতেই কাটতে চায় না, কিন্তু চুলটা আগাটা ফেটে গেছে, তাই অনেকবার বলাতে বলছে ঠিক আছে আমি অল্প কাটবো। আর এখানে খুব গরম লাগছিল, তাই ও বারবার ছটফট করছিল। কিছুটা কাটছে, আবার উঠে যাচ্ছে, আবার কাটছে তো উঠে যাচ্ছে। এইভাবে চুল কাটার ওর সময়টা বেশি লেগেছিল। একবার চুল কাটছে, আবার ঘরে ফ্যানের হাওয়া খাচ্ছে এসে। তো চুলটা যদিও পুরোটা ফিনিশিং করতেও দেয়নি শেষ পর্যন্ত, ও প্রচণ্ড চঞ্চল, ওকে চুল কাটা খুব মুশকিল হয়ে যায়। তো এই দেখো বসে যাচ্ছে, একবার একবার দাঁড়িয়ে যাচ্ছে। আর দুপুরবেলায় ও ড্রয়িং করছে, ড্রয়িংটাও খুব ভালোই করে। যাই হোক, এবার বিকেলবেলায় একটু রেস্ট করে নিয়ে একটু ঘুমিয়েছিলাম, বেশিক্ষণ আজকে ঘুমোইনি, আধ ঘন্টার মতন। তারপর দেখছি অনেক কাজ পড়ে আছে, তো উঠে গেছি। এবার উঠে গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে জায়গা মতন রেখে দেব। তো সন্ধেবেলায় সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দেওয়ার পরে এবার চলে যাব সন্ধ্যাবেলার চায়ের ঘরে চা বানাতে। তো হাজব্যান্ড ছিল বাড়িতে, বললো চা খাবে, তাই চা বানিয়ে দিলাম। আর আমি খাবো এখানে একটু দই ছিল, দইটা মুড়ি দিয়ে খাবো, তার সঙ্গে একটু নুন চিনি অ্যাড করেছি। তো আমার মেয়ে এসব খায় না, আমার টক দই খুব ভালো লাগে, ও খাবে মুড়ি মাখা। তো রাতের বেলা তরকারি হবে না, শুধু সেদ্ধ ভাত হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো।